মাত্র 1 বছর বয়সে আগুনে 2 হাতের কবজি পুড়ে যায় শাহ আলমের। দরিদ্র পরিবারের পক্ষে উন্নত চিকিৎসা করানোর সাধ্য হয়নি। এখন দুটো হাতে একটিও আঙ্গুল নেই। তবে এই শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি। সবার মতোই সুস্থভাবে চিন্তা করেন তিনি, এগিয়ে যেতে চান জীবনের লক্ষ্যে। হাতে আঙ্গুল না থাকলেও কবজি দিয়ে পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল করেছিলেন। জেএসসি ও এসএসসিতেও কবজি দিয়ে লিখে ভালো ফল করেছিলেন। সফলতার ধাপগুলো একে একে পার হতে হতে সুউচ্চ স্বপ্নগুলো আরো তীব্র হতে থাকে। তাই জীবন লক্ষ্যে পৌঁছাতে প্রতিবন্ধকতাকে জয় করতে 2017 সালের এইচএসসি পরীক্ষাতে অংশ নিয়েছেন শাহ আলম। আশ্চর্যের ব্যাপার হলো, আঙ্গুল না থাকলেও কবজি দিয়ে লেখেন অত্যন্ত সুন্দরভাবে। পরীক্ষা হলের কর্তব্যরত শিক্ষকরা তার প্রশংসায় পঞ্চমুখ। শাহ আলম লালমনিরহাটের জেলার হাতীবান্ধা উপজেলার পূর্ব বিছানাদহ গ্রামের একরামুল হক ও মরিয়ম বেগমের পুত্র। সে হাতীবান্ধা আলিমুদ্দিন কলেজের বাণিজ্য বিভাগের ছাত্র। 2রা এপ্রিল রোববার পরীক্ষা চলাকালীন সময়ে হাতীবান্ধা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায় 2 হাতের কবজি দিয়ে পরীক্ষার খাতায় লিখে যাচ্ছে শাহ আলম। তুলনামূলকভাবে অন্যান্য পরীক্ষার্থীদের চেয়ে তার আঙুলবিহীন হাতের লেখা অনেক সুন্দর। তার সুন্দর লেখা দেখে শুধু পরীক্ষার্থীরাই নন, শিক্ষকরাও অভিভূত। একজন অদম্য মানুষ শাহ আলম জানান, তার বাবা একজন বর্গা চাষী, মা গৃহিণী। 5 ভাই বোনের মধ্যে চতুর্থ সে। মাত্র 1 বছর বয়সে তার 2 হাতের কবজি পর্যন্ত আগুনে পুড়ে যায়। চিকিৎসার সামর্থ্য না থাকায় সবগুলো আঙ্গুলি হারাতে হয় তাকে। কিন্তু ছোটবেলা থেকে পড়াশোনার অদম্য ইচ্ছা থাকায় স্থানীয় একটি ব্র্যাক স্কুল থেকে লেখাপড়া শুরু। তার স্বপ্ন, পড়াশোনা করে ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হতে চায় সে। শাহ আলমের বাবা একরামুল জানান, আগুনে 2টো হাত হারালেও কখনো মনোবল হারায়নি শাহ আলম। আর তাই সে এখন লেখাপড়া করে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু 7 সদস্যের অভাবী পরিবারের চাহিদা মেটাতে গিয়ে ছেলের সেই স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ হবে কিনা এমন শঙ্কা বাবা একরামুলের। হাতীবান্ধা আলিমুদ্দিন কলেজের অধ্যক্ষ সারোয়ার হায়াত খান বলেন, শাহ আলমের পড়াশোনায় বেশ আগ্রহ। সে একজন মেধাবী ছাত্র। সে ভবিষ্যতে আরো ভালো ফল করবে বলে আশা করি। এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান ভেলু বলেন, শাহ আলম প্রতিভাবান ছাত্র। তার দরিদ্র বাবা মায়ের পক্ষে লেখাপড়ার খরচ চালিয়ে যাওয়া খুবই কষ্টের বলে শুনেছি। তাই সমাজের বিত্তবান কেউ শাহ আলমের পাশে দাঁড়ালে তার ভবিষ্যৎ স্বপ্ন পূরণে আর কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।